প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইংলিশ সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে আসতে চলেছে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ। নেম, এই জায়গায় তোমাদের নাম লিখতে হবে। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে লেখা। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। অর্থাৎ তোমাদের এই প্যাসেজটি খুব যত্ন সহকারে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 4 গুণ 2 = 8। অর্থাৎ তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, হোয়াট টাইম ইজ মেনশন ইন দ্য প্যাসেজ? উত্তর, ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। Question number B, how is the weather in the afternoon? Uttor, the weather is mild and the sunlight is soft. Question number C, what do you understand by plot? Uttor, a plot means a large area of land. Question number D, who carries their words? Uttor, the wind carries their words. দাগ নম্বর বি, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ 2 গুণ 1 = 2। অর্থাৎ এই বাক্যগুলির ইংলিশ অর্থ লিখতে হবে। প্রথম প্রশ্ন, মিল্ড, উত্তর হবে সফট অথবা জেন্টিল। দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্ডস, উত্তর হবে স্পোকেন এক্সপ্রেশন অথবা থিংস উই সে। দাগ নম্বর 2, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরে টিক মারতে হবে। প্রশ্নের মান 4, অর্থাৎ 4 গুণ 1 = 4। প্রথম প্রশ্ন, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 অথবা 7 মান্থ, উত্তর হবে 7। দ্বিতীয় প্রশ্ন, গোকুল ভিজিট কলকাতা ইন পূজা অথবা সামার ভেকেশন, উত্তর হবে সামার ভেকেশন। কোশ্চেন নম্বর সি, রিপাবলিক ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেট অন 2 অক্টোবর অথবা 26 জানুয়ারি, উত্তর হবে 26 জানুয়ারি। কোশ্চেন নম্বর ডি, মহসিন স এ বেগার অ্যান্ড স্ট্রেঞ্জার, উত্তর হবে স্ট্রেঞ্জার। দাগ নম্বর 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য পোয়েম কমপ্লিট। প্রশ্নের মান 10। উত্তরটি তোমরা দেখে নাও। ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস বাট দেয়ার মেসেজ ইজ দ্য সেম। They go everywhere, time and distance, and make this world on small place. পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দাগ নম্বর 4, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড 4 গুণ 1 = 4। অর্থাৎ এলোমেলো বর্ণগুলি দিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম প্রশ্নের উত্তর হবে বেঙ্গলি, দ্বিতীয় প্রশ্নের উত্তর ক্লাস, তৃতীয় প্রশ্নের উত্তর হবে মিস এবং ডি এর দাগের উত্তর হবে মিল্ড। দাগ নম্বর 5, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 4 গুণ 1 = 4। অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রশ্নের মান 4 রয়েছে। উত্তরটি তোমরা দেখে নাও। 1 প্রশ্নের উত্তর হবে টি, প্রশ্ন বি উত্তর হবে এফ, প্রশ্ন সি উত্তর হবে টি এবং প্রশ্ন ডি উত্তর হবে টি। নেক্সট, দাগ নম্বর 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন গিভেন ইন দ্য হেল্প বক্স 5 গুণ 1 = 5। অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত প্রিপোজিশন দেওয়া রয়েছে এই প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। এ মাঙ্কি ইজ সিটিং অন এ ট্রি, দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার।
There is a bee chief in the tree. Suddenly, the bee chief falls into the river. Next, দাগ নম্বর 7, fill in the blanks with adjective from the help box given below. 4 গুণ 1 সমান সমান 4, অর্থাৎ এই হেল্প বক্সে যে সমস্ত অ্যাডজেক্টিভ রয়েছে যেমন লিটিল, সুইট, স্ট্রং এবং বিগ, এইগুলি তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। উত্তরটি তোমরা দেখে নাও। প্রশ্ন নম্বর এ, আই লাভ টু হেয়ার সুইট মিউজিক। প্রশ্ন নম্বর বি, দ্য ক্যাট রান আফটার এ লিটিল মাউস। কোশ্চেন নম্বর সি, আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। কোশ্চেন নম্বর ডি, দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ। দাগ নম্বর 8, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 গুণ 1 সমান সমান 2। প্রথম প্রশ্ন, আই লাভ টু হেয়ার সুইট অথবা স্ট্রং মিউজিক, উত্তর হবে সুইট মিউজিক। প্রশ্ন নম্বর বি, দ্য ক্যাট রান আফটার এ ওল্ড অথবা বিগ মাউস, উত্তর হবে বিগ। দাগ নম্বর 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, অর্থাৎ শূন্যস্থানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বসাতে হবে। প্রথম প্রশ্ন, রাহুল ড্যাশ ব্র্যাকেটে রয়েছে রিড এ বুক ইন হিজ রুম, উত্তর হবে রিডিং। প্রশ্ন নম্বর বি, আই ড্যাশ ব্র্যাকেটে রয়েছে টল টু মাই ফ্রেন্ড, উত্তর হবে আই এম টকিং টু মাই ফ্রেন্ড। লাস্ট দাগ নম্বর 10, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল অর ইউর ভিলেজ। প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার স্কুল অথবা তোমার গ্রাম সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে, তার জন্য 5 নম্বর রয়েছে। উত্তরটি তোমরা দেখে নাও। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নেবে, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের স্কুলে আসতে চলেছে।